ঘরে দিয়া 5 দিন একটা না কারণ আসিল না। কাল কাছে সন্ধ্যার সময় গেছে অনমঞ্জ তো কারণের কোনো খবর নাই। কোন এলাকাটা? এটা দলিয়া মাস্টার দলিয়াই মধুবন সবটাই কোন লাইনে নাই গোয়ালনাবাড়ি বাড়ি যেত পুরো নগর পঞ্চায়েতের মধ্যে ফল কি দেখি সমস্যা সমস্যা কি দেখ? আমরা রাস্তা আজকে কেন অবরোধ করছি? আজকে 1 মাস ধরে আমরা বিগত পানি নাই, কারেন্ট নাই, মানে কোনো কিছু নাই। কাল এডিএম জানানো হয়েছে, প্রথম চেয়ারম্যান মেম্বার সবকিছু জানানো হয়েছে। আমরা কেউ আমরা সারা দিব, আজ দিব, কাল দিব, বসে দিব, আই করতে আছে 10টার সময় আছে, 12টার সময় আছে, এইভাবে আজকে 4 মাস তারা আমরা এইভাবে তারা আমরা লাঞ্ছিত করছে। আজকে আমরা মান সম্মান সবকিছু খোয়াই রাস্তার নামতে বাধ্য হয়েছি। এই যে ছোট ছোট বাচ্চাগুলো আমরা জড়িতান ফুটতে আছে, লেখাপড়া নাই বাচ্চারা, সন্ধ্যে আমরা কারেন্ট পাই না, কোনো কিছু না। এদিকে ডিএম স্যার বা কারেন্ট দপ্তর দ্বারা মুখ্যমন্ত্রী কি দেখে না? কতদিনের না কারেন্ট? 1.5 মাস আজকে ঘরে আমরা কারেন্ট নাই। আমাদের দলিয়ায় প্রত্যেক দিন কারেন্ট একটু যদি বাতাস হয় বা একটু ভাড়া মারে মানে কারেন্ট যাবো একদিন দুদিন কারেন্ট থাকে না। যে কোনো মনে যে কোনো চেষ্টা, কিন্তু অন্যদিকে দেহ গ্রাম পঞ্চায়েতে মানে নদীর বা যে কোনো জায়গায় অন্যদিকে কারেন্ট বাতাস সবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে কারেন্ট না। আপনার নগর পঞ্চায়েতের এলাকা হয়েও কারেন্ট পান না, এটা বুঝু না। আমরা নগর পঞ্চায়েত হয়েও যদি নগর পঞ্চায়েতে যে আমরা টাউনের কারেন্ট, আমরা কিন্তু নগর পঞ্চায়েত মধুবনের দিক, কিন্তু আমরা কারেন্ট পাই না। যে কোনো মুহূর্তে কারেন্ট যদি একটু বাতাস হয় শুধু আমরা কারেন্ট এদিকে পাই না, আমরা লাইন পেতে রাখি। এখন অবরোধ করছেন ভাইস চেয়ারম্যান কি কইছে? হ্যাঁ, ভাইস চেয়ারম্যান কি কইছে অবরোধ করছেন? ভাইস চেয়ারম্যান কইছে যে আগুয়া তাইনের কাছে গেছিলাম আমরা, এমনি ডেপুটেশন দেওয়ার লেগে গেছি, কইছে ঠিক আছে তোরা 2 মাসের মধ্যে তোরা কারেন্ট পাইবে, নগর পঞ্চায়েতের লগে তোরা কারেন্ট হয়ে যাবো। কিন্তু আমরা 2 মাস আজকে প্রায় 1 বছর হয়ে গেছে, এখন হয় না। মেন সমস্যা হচ্ছে আপনারা জানেন আমাদের সোনামুড়া নগর পঞ্চায়েতের যে ইলেকট্রিকের লাইনটা অনেক দিন পুরানো লাইন। এই লাইন ছিল বিশেষ করে বেজিমারা, জুলাইবাড়ি, দুর্গাপুর সহকারে। আমরা নগর পঞ্চায়েত নতুন করে গঠিত হওয়ার পরে আপনারা জানেন এখন কালো তার পুরা নতুন করে ব্যবস্থা করানো হয়েছে। তো আমরা জানি যেটা আমার কাছে রিপোর্ট রয়েছে 1 সপ্তাহের মধ্যে বেজিমারা লাইন আলাদা, দুর্গাপুরের আলাদা, জুলাইবাড়ির লাইন আলাদা করে শুধু নগর পঞ্চায়েত এরিয়াগুলো আমি আলাদা করে নতুন লাইন দেওয়া হচ্ছে। যে কোনো বৃষ্টি হোক আর ঝড় হোক তুফান হোক লাইন কারেন্টের কোনো সমস্যা হবে না, সে আশ্বস্ত তারা করছি। আর যে কারেন্ট কালকে গেছিল 5-10 মিনিটের মধ্যে আর পানীয় জলের একটা সমস্যা? পানীয় জলের কোনো সমস্যা নেই। আপনারা জানেন নতুন করে আমাদের 4টা রিজার্ভার হয়েছে, একটা আমরা কলেজের কাছে, একটা আমরা পুরান যে মোটর স্ট্যান্ড ছিল এইদিকে, একটা করালে উড়েছে, এইভাবে 4টা রিজার্ভার তৈরি করেছে। পানীয় জলের কোনো সমস্যা নেই। নতুন করে পানীয় জলের যে লাইনের জন্য নতুন করে সমস্যা ছিল, পুরাপুরি লাইন দেওয়া হয়ে গেছে। 1 সপ্তাহের মধ্যে পুরো লাইন দেওয়া হবে, 2 টাইম করে নগর পঞ্চায়েতের মধ্যে জল। আপনাদের নগর পঞ্চায়েতের রাস্তার ড্রেনগুলো সংস্কার না থাকা কালকে থানাও জলের তলা গিয়েছে। সেটাও আপনার মাধ্যমে আমি সেটা জানান দিতে চাই। আমি দেখেছি কিছুদিন আগে আমাদের যিনি সিপিএমের যিনি এমএলএ রয়েছেন শ্যামল বাবু, ওই এসডিএম অফিসে ডেপুটেশন দিয়েছে। ওনাকে আমি প্রশ্ন করতে চাই, 25 বছর তারা গভর্নমেন্ট ছিল, এই নগর পঞ্চায়েতও ছিল, প্লাস এই শ্যামল বাবু ভাইস চেয়ারম্যান ছিলেন, নগর পঞ্চায়েত চেয়ারম্যান ছিলেন, কিন্তু তৎসময়ে এই নগর পঞ্চায়েতের মেইনটেনের কোনো ব্যবস্থা করা হয়নি। এই নতুন করে আমরা নগর পঞ্চায়েত গঠিত হওয়ার পরে আমরা আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা, মানিক সাহাজির সহযোগিতা, আমরা নতুন করে বাজারের যে মেইনটেন যেটা গাজীর লাইনের দিকে গেছে সেটা 12 কোটি টাকা ব্যয় করে নতুন করে টেন্ডার করা হয়েছে। এই বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল, 1 সপ্তাহের মধ্যে কাজ চালু হবে। মেইনটেনের যে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।